আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ষষ্ঠ অধ্যায়ের রিকশার বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন নিয়ে। তোমরা তাহলে হেডিং দাও রিকশার বাহ্যিক গঠন। দুইটা চিত্র অঙ্কন করতে হবে। হ্যাঁ, দেখো রিকশার কি গঠন? বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন। দেখো রিকশার বাহ্যিক গঠনের ক্ষেত্রে একটা চিত্র লাগবে আমাদের, আর অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে একটা চিত্র লাগবে। এই দুইটা চিত্র দিয়েই আমাদের যত এমসিকিউ আছে এবং বর্ণনা আছে সব কিছু শিখতে হবে। দেখো প্রথমে দরকার হয় তুমি কম্পাসে একটা সার্কেল করে নিবা, ঠিক আছে? তো দেখো রিকশার বাহ্যিক গঠনের ক্ষেত্রে একটা সার্কেল দিয়ে নাও। এই যে দেখো আমি একটা সার্কেল দিয়েছি না, মোটামুটি দেখো এর মাঝখানে ছোট করে আর একটা সার্কেল দিবা। দেখো এদের দেহটা খণ্ডে খণ্ডে বিভক্ত, বুঝতে পারছো তো? প্রত্যেকটা খণ্ডে তোমাকে আলাদা আলাদাভাবে আঁকতে হবে। দেখো এই পাশ থেকে এই যে দেখো প্রাথমিক অবস্থায় সরু থাকবে, ক্রমান্বয়ে এটা প্রসারিত হবে। দেখো এই যে দেখো এরকম আলাদা আলাদা বিভক্ত করতে হবে। দেখো তাহলে প্রত্যেকটা অংশই দেখো এইদিকে একটা দিয়ে দাও, এই দিক থেকে যাবে এই দিকে, মাঝখানে একটা বড় খাঁজ হবে এবং এই খাঁজটা এর সাথে মিশে যাবে। দেখছো? এরপরে দেখো দুই দিক থেকে এই যে একটা, আর এই যে দেখো এই যে, ঠিক আছে? তিনটা। এরপরে এই একটা, এই দিক থেকে একটা দাও, তাহলে হয়ে যাবে। এই যে দেখো চারটা। এটা গুণে দিতে হবে না কিন্তু, এই যে দেখো এই যে দেখছো মোটামুটি একটা সার্কেল হয়েছে না? এখন যে কাজটা করতে হবে সেটা হলো এইটার মধ্যে শিরা থাকে। দেখো এই যে দেখো মাঝখানে শিরা আছে। দেখো এই যে শিরাটা আমি দিয়ে দিব। হ্যাঁ, শিরা এই যে দুই খাস থেকে এই পর্যন্ত নিয়ে আসবা, নিয়ে এসে এই যে দেখো মাঝখান বরাবর এটা সংযুক্ত করে দিতে হবে। এখান থেকে নিয়ে এসে এটার সাথে, এখান থেকে নিয়ে এসে এটার সাথে, এখান থেকে এই যে দেখো। তাহলে রিকশার যে বাহ্যিক গঠন এটা মোটামুটি অঙ্কন করা হয়ে যাবে। তোমাদের কাছে যদি সবুজ কালি থাকে তাহলে আর একটা কাজ করো, তাহলে আরও সুন্দর দেখাবে। দেখো এটা যেহেতু সবুজ, এটা ডট ডট চিহ্ন দ্বারা সবুজ করে দাও। দেখছো এটা একটা গঠন, এটা হলো বাহ্যিক গঠন। আর একটা চিত্র অঙ্কন করতে হবে যেটা হলো অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠন, অভ্যন্তরীণ গঠন। এদের অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে দুইটা চিত্রই খুবই ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে এই যে দেখো এমন একটা শেপ আগে দিয়ে নাও। আমি এই অংশটাকে একটু সরায় এখানে নিয়ে আসি। দেখো এই অংশটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটার এই যে নিচের অংশ, এটাকে বলা হয় নিম্ন ত্বক। আগে নিম্ন ত্বকটাকে তোমাকে এঁকে নিতে হবে, আর নিম্ন ত্বকের সাথে কিছু মূলের মতো অংশ থাকে, এগুলোকে
রাইজয়েড বলে। এই রাইজয়েড আবার দুই প্রকারে হতে পারে, একটা হলো মসৃণ আর একটা কি অমসৃণ। যার গায়ে কিছু দানাদার পদার্থ অথবা টিউমার সদৃশ অংশ থাকে সেটা হলো অমসৃণ, আর যার গায়ে লেগে থাকে না সেটা কি মসৃণ। এবং এদের উপরের অংশে সুতার মতো কোষগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এই সারি বা এই সূত্রের কোষগুলোকে বলা হয় আত্তীকরণ সূত্র। এটাকে বলা হয় আত্তীকরণ সূত্র। এরপরে এখানে কিছু কোষ থাকে, যে কোষের বৈশিষ্ট্য হলো এরা মূলত স্থায়ী টিস্যু প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, এবং এদের একটু উপরের অংশে এখানে থাকবে হলো থাকে হলো স্ত্রী জনন অঙ্গ। আর তোমরা জানো যে স্ত্রী জনন অঙ্গকে একটা নামে ডাকা হয়, যেটাকে বলা হয় আর্কিগোনিয়াম। কি বলা হয়? আর্কিগোনিয়াম। এছাড়া বাকি যে অংশগুলো আছে এগুলো তুমি একটু এর সাথে সংযুক্ত করে দাও, ঠিক আছে? এই যে দেখো, এখান থেকে আরও অনেকগুলো এইভাবে সূত্র আমাদের দেখাতে হবে, এইভাবে সূত্র দেখাতে হবে। এই সূত্রগুলোর নাম হলো আত্তীকরণ সূত্র। এটার নাম কি? আত্তীকরণ সূত্র। এবং এই সূত্রের মাঝে থাকে হলো আর্কিগোনিয়ামের মধ্যে থাকে হলো ডিম্বাণু। আর এর মধ্যে কিছু পার্থক্য আছে দেখো, যেমন এইগুলোতে রয়েছে ক্লোরোপ্লাস্ট। এগুলোতে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। দেখো একবারে উপরের যে অংশটা, উপরের যে কোষটা, এটা খেয়াল করো, ওইটার মধ্যে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। এটা যেন মাথায় থাকে। দেখো একবারে উপরের যে কোষটা, এটাতে কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই। এটাতে কি নাই? কোনো ক্লোরোপ্লাস্ট নাই। এটা যেন মনে থাকে, ক্লোরোপ্লাস্ট নাই। দেখো এর মধ্যেও ক্লোরোপ্লাস্ট থাকবে, কিন্তু একবার উপরেরটা যেটা, যে কোষটা, এটাতে কি থাকবে না? কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। একটু মাথায় রাখিও। দেখো এটা, এই দুইটা চিত্র খুব ভালোভাবে পারতে হবে, তাহলে আমাদের পড়া হয়ে যাবে।